দর্শক, উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপদ সীমার উপরে তিস্তার পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এ নিয়ে কথা বলতে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নীলফামারী প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। আপনি তো আছেন তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায়, সেখানে চিত্রটি আমাদেরকে জানাবেন, কি অবস্থা সেখানে এই মুহূর্তে? ধন্যবাদ সাজিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই নীলফামারীর যে তিস্তা এলাকা, এই মৌসুমে কিন্তু এবার নিয়ে তৃতীয় দফা এই তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়ালো। কিন্তু এর আগে ২৯শে জুলাই এবং ৩ আগস্ট যে পানি বেড়েছিল তার হার কিন্তু কম ছিল। আমরা দেখছি যে এবার কিন্তু এই যে গতকালকে যে পানিটা বৃদ্ধি পেয়েছে তার হার কিন্তু অনেক বেশি। একটু বলে রাখি যে আসলে ভারতের যে সিকিম রাজ্য আছে, সেই সিকিম রাজ্য বা তার আশপাশে যখন বেশি বৃষ্টিপাত হয় তখন কিন্তু সেই ঢলের পানি তিস্তায় এসে এখানে পানি তার উপরে নির্ভর করে পানির বাড়া কমা। আমরা গত ২৪ ঘন্টার তার আগের ২৪ ঘন্টায় যে পানির বৃষ্টিপাত রেকর্ড সেটি হচ্ছে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডালিয়া অঞ্চলে, এবং ভারতের সিকিমে তো গত ৩ দিন থেকে ক্রমাগত বৃষ্টিপাত হচ্ছে, এবং যার কারণে কিন্তু তিস্তার পানি বেড়েছে। আর আমরা যদি আজকের কথা বলি, আজকে সকাল ৬টায় ১১ সেন্টিমিটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিপদসীমার উপরে ছিল পানি, অর্থাৎ এই যে নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট আছে সেখানে ৫১.১৫ এটিকে বিপদসীমা ধরা হয়, এবং তার উপরে ১১ সেন্টিমিটার উঠেছে। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় যে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে, অর্থাৎ ৯টার যে রেকর্ড সেখানে কিন্তু পানি আরও ৪ সেন্টিমিটার বেড়ে পানি কিন্তু এখন ১৫ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, নদী তীরবর্তী যে নিচু এলাকাগুলো আছে সেগুলোতে আসলে বাড়িঘরে কিছুটা পানি ঢুকে পড়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ এই পানিটা মূলত ঢলের পানি। কয়েক ঘন্টার ব্যবধানেই কিন্তু এই পানিটা আবার নেমে যাবে। পরবর্তী সময় লালমনিরহাট এবং কুড়িগ্রাম হয়ে এই পানিটা আবার বের হয়ে যাবে। অর্থাৎ নীলফামারী অঞ্চলে পানি কিন্তু খুব বেশি স্থায়ী হয় না। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কিছুক্ষণ আগেই আমি কথা বলেছি। উনি যেমনটি বলেছেন যে তারা আসলে একেবারে প্রস্তুত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে অবকাঠামোগুলো আছে সেগুলো উপর তারা নজরদারি রাখছেন। ব্যারেজের গেটগুলো খুলে রেখেছেন পানি প্রবাহটাকে ঠিক রাখার জন্য। আর উনি যেমনটি আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পানি কবে নাগাদ কমতে পারে। উনি বলেছেন যে আগামী শুক্রবার নাগাদ এই পানি অনেকটাই, অর্থাৎ ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পানি নেমে যাবে। তো আশা করা যাচ্ছে যে আগামী শুক্রবার দুপুরের পর থেকেই কিন্তু পানি বা এই যে বন্যা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির উন্নতি হবে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও আপডেট জানিয়ে দেবো আপনার মাধ্যমে দর্শকদের। তো সাজিয়া, নীলফামারী তিস্তা ব্যারেজের পানি বৃদ্ধির এই খবর ছিল আমার কাছে।